হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম নতুন একটি সহজ রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি চিকেন চাপ রান্না করে দেখাবো। চিকেন চাপ তৈরি করার জন্য আমি একটি ক্যাপসিকাম নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন ক্যাপসিকামগুলো আমি কিভাবে কেটেছি লম্বা করে, এবং একটি টমেটো নিয়েছি। টমেটোটাও সেমভাবে ক্যাপসিকামের মতোই লম্বা করে কেটে নিয়েছি, এবং 5টি পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে, এবং 4টি মরিচ নিয়েছি। আমি এখানে অ্যাকচুয়ালি বেশি জাল ইউজ করব না, যেহেতু আমার বাচ্চারা খাবে। এবং নিয়েছি আধা কেজি মুরগির মাংস। দেখতে পাচ্ছেন কী সাইজ করে কেটে নিয়েছি, মাঝারি সাইজের করে কেটে নেবেন। এবং মুরগির মাংসগুলো ভাজার জন্য আমি এখানে নিয়েছি একটি রাঁধুনি মুরগির মাংসের মশলা। আর এই মুরগির মাংস, এই যে মশলাটাই আমি ভাজার জন্য ইউজ করব। ভালো করে মুরগির মাংসের মশলা দিয়ে মুরগির মাংসগুলোকে মাখিয়ে নিতে হবে, দেন মাংসগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এবং এখানে যেহেতু মুরগির মাংসের মশলা এখানে লবণ নেই, সো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে নিব। লবণ দিয়ে এবং মুরগির মাংসের মশলা দিয়ে আমি মুরগির মাংসগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো শেষ হলে দেন আমি মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছি। আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে মাঝারি আঁচে চুলার হিট রেখে মাংসগুলো ভেজে নিচ্ছি। মাঝারি আঁচে রেখে মাংসগুলো ভাজবেন, তাহলে মাংসগুলো ভালোভাবে ভাজা হয়। আর এখানে কিন্তু আমি রাঁধুনি মুরগির মাংসের মশলাটা নিয়েছি মুরগির মাংসগুলো ভাজার জন্য। আর এখানে মুরগির মাংসের মশলাতে কিন্তু আপনার নর্মালি মুরগির মাংস রান্না করার জন্য যে উপকরণগুলো লাগে সবগুলো উপকরণই আছে, শুধুমাত্র এখানে এক্সট্রা আপনাদের লবণটা দিতে হবে। খুবই সিম্পল একটা রেসিপি। তো আমি মাংসগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আমি মাংসগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। মাংসগুলো ভাজার সময় খেয়াল রাখবেন যেন মাংসটা একদম ভালো করে সিদ্ধ হয়ে যায়, কারণ এখনই কিন্তু ভালো করে না ভাজলে পরবর্তীতে কিন্তু কাঁচা থাকবে। কারণ পরবর্তীতে আমি যখন সবজিটা মিক্স করব তখন কিন্তু অল্প সময়ের মধ্যে রান্নাটা করে ফেলবো। তো মাংসটা ভাজার সময় খুব কেয়ারফুলি ভাজবেন যেন একদম পুরো সিদ্ধ হয়ে যায়। মাংসগুলো ভাজা হয়ে গেছে, আর এই পর্যায়ে কিন্তু মাংসগুলোকে আমি খুবই ভালো করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন হালকা কিন্তু পুড়িয়েও গেছে। এমনভাবেই ভাজবেন, কারণ রেস্টুরেন্ট থেকে আমরা যখন চিকেন চাপ খাই তখন কিন্তু মাংসগুলো হালকা পোড়া পোড়া একটা ভাব থাকে, আর এখানে কিন্তু মাংসগুলো একদমই ভাজা হয়ে গেছে এবং ভিতর থেকেও খুবই সফট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। চিকেন চাপ তৈরি করার জন্য আমি যেই কড়াইটিতে মাংসগুলো ভেজে নিয়েছিলাম ওই একই কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। দেন আমি এখানে অ্যাকচুয়ালি পেঁয়াজটা কিন্তু একদম পুড়ে যাবে না, হালকা ভেজে নেব। দেন আমি একে একে সবজিগুলো অ্যাড করে নেব। পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে গিয়েছিল দেন আমি এখানে টমেটো এবং ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেব, একদম বেশি ভাজা যাবে না, মানে বেশি যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু আমি যখন মাংসটার সাথে অ্যাড করব তাহলে কিন্তু সবজিগুলো ভেঙে যাবে। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি সবজির সাথে। তো আজকে রান্নায় আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে অ্যাকচুয়ালি, যার জন্য দেখতে পাচ্ছেন যে সবজিটা অনেকটা ভেঙে গেছে। উনি অনেক নাড়াচাড়া করেছে। আর নর্মালি কিন্তু আমরা রেস্টুরেন্ট থেকে যে চিকেন চাপটা নিয়ে থাকি এখানে কিন্তু ক্যাপসিকামগুলো অ্যাকচুয়ালি আস্তই আছে এখনও পর্যন্ত। তো টমেটোটা যেহেতু অনেক নরম ক্যাপসিকামের তুলনায়, তো কিছুটা ভেঙে গেছে। তো আমি এখন এটাতে সস দিয়ে দিয়েছি। আমি এখানে প্রাণের টমেটো সসটা নিয়েছি। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমি ভুলে গিয়েছিলাম, যে মাংসটা ভাজার জন্য আমি যে মুরগির মাংসের মশলাটা নিয়েছিলাম এটা হলো
1 কেজি মুরগির মাংসের জন্য। সো আমি যেহেতু আধা কেজি মুরগির মাংস নিয়েছি, আমি এখানে অর্ধেকটা মুরগির মাংসের মশলা ইউজ করেছিলাম। এখন বেশি সময় লাগবে না, মাংসটাকে কিছুটা ভেঙে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। অল্প সময়ের মধ্যে এখন রান্নাটা হয়ে যাবে। আর আয়েশার হলো কালকে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান। তো প্রথমে আয়েশা স্কুলে মানে পার্টিসিপেটই করে নাই। দেন আমি যখন শুনতে পারি যে শনিবারে ওর স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান, তখন আমি ওর ক্লাসের যে মিস আছে ওনাকে কল দিয়ে দেন ওখানে ওর নাম দিয়েছি। এবং বৃহস্পতিবার এবং আজকের মধ্যে ওর একটি 21-এর কবিতা এবং একটি গানের জন্য আমি ওকে প্রিপেয়ার করেছিলাম, যার জন্য আমি রান্নাটাও অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন আয়েশার জন্য। আয়েশা যেন অ্যাটলিস্ট মানে স্টেজে উঠে সবার সামনে বলতে পারে। সবসময় বাসায় খুব ভালো করেই বলে, বাট মানুষের সামনে বলতে পারে না এতটা সহজে, একটু ভয় পাই। যার জন্যই আমি চাই যে ও যেন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে অ্যাটেন্ড করুক, তাহলে ওর মধ্যে যে একটু ভয় আছে একটু দূর হয়ে যাবে ভয়টা। আসলে মানুষের জীবনে কথাটা অনেক বেশি ইম্পর্টেন্ট সব কিছুতেই। যেমন আয়েশা কিন্তু পড়া সব কিছু আল্লাহর মতো পারে, কিন্তু ক্লাসে কথা খুব কম বলে, যার জন্য মিস ভাবছে যে ও পারবেই না। যার জন্য ওর নামটাই মানে ও পার্টিসিপেট করেনি, ওকে বলাও হয়নি। তো মিসকে যখন আমি ফোন দিয়ে বলেছিলাম যে মিস অ্যাকচুয়ালি অত সবসময় বাসায় আমি ওকে কবিতা প্র্যাকটিস করাই বা বিভিন্ন ধরনের গান ও পারে, তখন কিন্তু মিস ওর নামটা রেখেছিল। তো কালকে ও অ্যাটেন্ড করবে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে। সবাই দোয়া করবেন ওর জন্য। আমার রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। মাংসটা ভাজা এবং সবজিটা রেডি করার পর বেশি সময় লাগে না। এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। আনাজ কি করছো তুমি? কি করছো বলো বাবা, বলো কি করছো মা? কি করছো বোঝা যাচ্ছে না বাবা। সস বলছে, সস। তুমি খাবে? বলো বলো তুমি খাবে কি না? আমার চিকেন চাপ রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে, একদম রেস্টুরেন্টের মতো। আর খুবই সুন্দর একটা স্মেলও আসছে। আর অলরেডি আয়েশা এটা টেস্টও করেছে আর খুবই ভালো হয়েছে, আমিও দেখেছি খুব ভালো হয়েছে। এখন আয়েশা দেখা যাক আয়েশা কি বলে। আয়েশা কেমন হয়েছে? খুবই টেস্ট। রেস্টুরেন্টের মতো হয়েছে? রেস্টুরেন্টের থেকে আরো বেশি মজা হয়েছে। আরো মজা হয়েছে। তুমি হ্যাপি? ইয়েস। ওকে। আচ্ছা, আমার প্রথমে মাংস ভাজার সময় যে তেল লবণটা দিয়েছিলাম, তার পরবর্তীতে কিন্তু আমি সবজিটা ভাজার সময় অল্প লবণ দিতে হবে, মানে পরিমাণ মতো লবণ দিবেন শুধুমাত্র সবজিটার জন্য। আর একদমই খুবই ভালো হয়েছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালারও এসেছে, একদম রেস্টুরেন্টের মতো। অ্যাকচুয়ালি আমরা যদি রেস্টুরেন্ট থেকে যদি একটা চিকেন চাপ নিই সেক্ষেত্রে কিন্তু শুধু একজনের জন্য হয়ে থাকে। আর লাস্ট আমরা যখন রেস্টুরেন্ট থেকে চিকেন চাপটা নিয়েছিলাম তখন এটা 130 টাকা নিয়েছিল। তো এখন হয়তো দামটা আরও অনেক বেশি হবে, যেহেতু মুরগির দাম অনেক বেশি বেড়ে গেছে। তো আমি এখানে আধা কেজি মুরগির মাংস দিয়ে চিকেন চাপটা রান্না করেছি। এটা আমরা এখানে 4 জন খেতে পারবো, খুব ভালোভাবে খাওয়া যাবে, 4 জনের জন্য একদম পারফেক্ট আছে। সো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এভাবে, খুবই সিম্পল এবং অল্প সময়ের মধ্যেই কিন্তু রান্না করতে পারবেন। সো আজকে এতটুকু পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।